জাহেলি যুগে বিশ্বনবীর কাছে যখন তাওহীদের বাণী আসলো, ওহী নিয়ে সাইয়েদনা জিবরাইল আসলেন, বিশ্বনবী দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন মক্কার লোকেরা মূর্তির পূজা ছাড়তে পারে নাই। একজন পত্তলিক সব সময় একটা মূর্তির পূজা করে। মূর্তিকে আরবিতে বলে সানাম। কি বলে? সে মূর্তিটাকে কবল দাবা করে রাখে। যেখানে যায় মূর্তির কাছে যায়, মূর্তিরা ডাকে খোদা, আর মূর্তির কাছে কান্দে। কি করে? মনের দুঃখ জ্বালা মূর্তির কাছে বলে। সে ভাবে এই মূর্তি আমার জ্বালা দূর করে দেবে। আসলে মনের জ্বালা দূর করে কে? মূর্তিরে ডাকে, মূর্তির কাছে কাঁদে, মূর্তিরে অনেক আদর করে, সোহাগ করে, যত্ন করে, সাথে সাথে রাখে। হঠাৎ একদিন মূর্তিটাকে এক জায়গায় রেখে জরুরি কাজ সারতে বাইরে গেছে। কাজ সেরে ফিরে এসে মূর্তির কাছে এসে দেখে মূর্তির গায়ে পানি। মূর্তির গায়ে কি? তো সে ভাবলো, যেহেতু এটা আমার খোদার, খোদার গায়ে পানি, এটা তো খারাপ পানি হওয়ার কথা না, এটা রহমতের পানি। He thought, this is the water of mercy and blessings. This is the water of barakah. এটা বরকতের পানি। When he thought it is the water of mercy and blessings, he started to suck it. জিহ্বা দিয়ে সাকতে শুরু করছে। The সাইটা সব বরকত ফালামকে সব ভিতরে ঢুকালো। When he started to suck it, he found the taste is little bit bitter. চাটতে চাটতে দেখে স্বাদ কটা কটা লাগে, লোনা লোনা লাগে, টক টক লাগে। মনে মনে ভাবে ঘটনা কি? খোদার গায়ে যেহেতু পানি, এটা তো মিঠা মিঠা লাগার কথা। কথা বলেন, আকল কি বলে? খোদার গায়ে পানি, ওটা রহমতের পানি হবে, ওটা মিঠা পানি হবে, এটা লোনা লোনা লাগে কেন? ঘটনা কি? দেখি ডানে বায়ে তাকাতে শুরু করলে দেখে দুইটা খ্যাকশিয়া। অনেকে বলে কুকুর, আসলে খ্যাকশিয়া থাকছে, এসেছে খ্যাকশিয়া, ঠ্যাং একটা উঁচু করে রাখছে, এখনো রহমতের পানি পড়তেছে মাঝখান দিয়ে। এবার আর বুঝতে বাকি রইল না, আসলে এটা রহমতের পানি না, এটা গজবের পানি। কথা কন। হায় হায়, এতদিনের ইবাদত গুলো আমার বৃথা গেল। মনে মনে ভাবলো, হায় হায়, কেন এত সময় দিলাম, কেন এটার কাছে চাইলাম, এটার তো কোনো শক্তি নাই। দুআফাত তালিব ওয়াল মাতলুব, কেন আমি চাইলাম যে মূর্তি খ্যাকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না, এই মূর্তি কিয়ামতের দিন কেমনে আমারে বাঁচাবে? আকল খুলে দিল কে? কথা বলেন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহর নূরের জ্যোতি তার হৃদয়টারে উজালা করে দিল। তার আকল খুলে গেল। মূর্তিটাকে ধরে আছাড় মারতে শুরু করলো, হাত ভাঙে, পা ভাঙে। ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে চলে যায়, বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বিশ্বনবী বললেন, তোমার হাতের মূর্তির এই অবস্থা কেন? ভাঙছে কে? কয়, আমি ভাঙছি। বিশ্বনবী বললেন, ভাঙলা কেন? এতদিন না পূজা করতা? লোকটা বলে, এতদিন ভাবছি খোদা, এখন দেখি হুদা। এতদিন ভাবছি কি, এখন দেখি কি? ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঝিনুকের ভেতর যেমনি মতি লুকিয়ে থাকে, কালমা শাহাদাতের ভেতরে যে আল্লাহর জ্যোতি আছে, আজকে টের পেয়েছি। আর কাল বিলম্ব আমি করতে চাই না, তোমার ডান হাতটা বাড়িয়ে দাও, তোমার হাতে হাত রেখে আমাকে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতু আস-সামাদ, এই সূরার আরেক নাম কি? তাহলে প্রথমটা গেল সূরাতুত তাওহীদ, দুই নাম্বারটা সূরাতুল মারিফা।
তিন নাম্বার সূরাতুস সামার। আবার বলেন সবাই একসাথে, প্রথমটা সূরাতুত তাওহীদ, দ্বিতীয়টা সূরাতুল মারিফা, তিন নাম্বার সূরাতুস। মনে থাকবে ইনশাআল্লাহ, কবেন না? এই সূরার অনেক ফজিলত ভাইরা। এই সূরাটা বিশ্বনবী ফজরের 2 রাকাত সুন্নতে পড়তেন। ফজরের 2 রাকাত সুন্নত পড়েন তো? আকাশ জমিনের মাঝখানে যা আছে ফজরের 2 রাকাতের সুন্নতের দাম এর চেয়েও বেশি। বিশ্বনবী ফজরের 2 রাকাত সুন্নতে সূরা ইখলাস পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নতে পড়তেন, আবার 7টা তাওয়াফ করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? হজ উমরা কারা কারা করছেন দেখি হাত তোলেন। আছে মাশাআল্লাহ কয়েকজন। এই যে তাওয়াফ করতে হয় আল্লাহর ঘরটাকে কেন্দ্র করে, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, 7টা তাওয়াফ করা লাগে না? হাজরে আসওয়াদ যেই কর্নার, এখান থেকে আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ঘুরে আসলে এক তাওয়াফ, এক রাউন্ড। এভাবে 7টা রাউন্ড দেওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, জানেন তো? আর বিতরের 3 রাকাত নামাজের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন। বিতির করি না আমরা কারাকার 3 রাকাত। অনেক পদ্ধতিতে বিশ্বনবী পড়তেন, 2-2-2-2 করে, সর্বশেষে তিনি 1 রাকাত পড়তেন। এভাবেও পড়া যায়। আবার 3 রাকাত একসাথে কোনো জালসা না দিয়ে তৃতীয় রাকাতে বসবেন, এভাবেও পড়া যায়। আবার আমরা যেভাবে পড়ি এভাবেও পড়া যায়, তবে ওইগুলার সব দলিল শক্তিশালী। আমাদের তার আম দলিল আছে, খাস দলিল নাই। কিন্তু প্রথম 2টা যে পদ্ধতি বললাম এগুলোর খাস দলিল আছে। তবে যে কোনো পদ্ধতিতেই পড়েন, কবুল করবে কে? জোরে বলেন কে? বেতরের সালাতের শেষ রাকাতে পড়তেন, মাগরিবের সুন্নায় পড়তেন, ফজরের সুন্নায় পড়তেন। আবার এই ছোট্ট সূরাটাকে বিশ্বনবী বলেছেন সুলুসুল কুরআন। কি বলেছেন? মানে 1/3 অফ দা বুক। এই কিতাবের 1/3 পুরো কোরআনের 30 পারা। তার মানে একবার সূরাতুল ইখলাস পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব আমলনামায় দিবে কে? 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে কয় পারা? 30 পারার সওয়াব। তাহলে এটার ফজিলত কম কম না বেশি বেশি? অনেক ফজিলত, ঠিক কি না? অনেকে বলেছেন, এই যে মুহাদ্দিসিন একরাম অনেকে বলেছেন বিশ্বনবী যে বলেছেন সুলুসুল কোরআন, এটা দ্বারা আসলে 3 বার পড়লে 30 পারা তেলাওয়াতের সওয়াব হবে, এটা নয়। তারা বলেছেন পুরো 30 পারা কোরআনের মূল কথা 3টা। পুরো কোরআনরে যদি আমারে বলেন হুজুর পুরো কোরআনে কি কইছে আপনি 3 শব্দ আমারে বুঝায় দেন, তাহলে আমি বলবো 1 আল্লাহ বুঝাতে চেয়েছে তাওহীদ, 2 বুঝাতে চেয়েছে রিসালাত, 3 বুঝাতে চেয়েছে আখিরাত। পুরো কোরআনে আল্লাহ 3টা জিনিস কইছে। 1 নম্বরে কি? তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে আখিরাত। সবাই বলেন 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। যেহেতু কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে তাওহীদ, আর তাওহীদের কথা এই সূরাতে আছে না নাই? এর জন্য এই সূরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন 1/3 অফ দা বুক বলেছেন। তাওহীদের কথা দিয়ে যেহেতু কোরআনের প্রায় 10 পারা সমৃদ্ধ, এজন্য এই কিতাব থেকে এই সূরাটা পড়লে 1/3 পারা হয়ে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত গেলেন। মদিনায় যাওয়ার কিছু আগে, 5 কিলোমিটার আগে, 4.5 কিলোমিটার আগে একটা জায়গায় বিশ্বনবী কিছুদিন ছিলেন। বিশ্বনবীর অভ্যাস ছিল যে এই জায়গায় থাকতেন ওই জায়গায় মসজিদ বানায় দিতেন, সুবহানাল্লাহ। আর আমরা যেই জায়গায় থাকি ওই জায়গায় মাজার বানাই, আছে না নাই? মাজার করে দেখা যায় কোনো মানুষের লাশ নাই, ভিতরে আছে পচা কুত্তা, আছে না নাই? কোথায় যেন কুত্তা সার মাজার আছে, হ্যাঁ? ভয়ঙ্কর ভয়ঙ্কর না। আল্লাহ তুমি এগুলো থেকে হেফাজত করো। জোরে পড়ে না আমিন। বিশ্বনবী মসজিদে নববী তৈরির আগে একটা মসজিদ তৈরি করেছিলেন, নাম মসজিদ কোবা। কোবা পল্লীতে মসজিদ বানিয়েছিলেন। ওইটা বানায়া চলে আসলেন মদিনায়। মদিনার একটা জায়গা চুজ করলেন, ওই জায়গায় ছিল মুশরিকদের কবরস্থান। বিশ্বনবী বললেন কবর উঠাও, হাড্ডি কঙ্কাল নিয়ে অন্য জায়গায় দাফন করো। খেজুরের বাগান ছিল ভাঙা ভাঙা, বললেন এগুলো সবগুলারে সমান করো। ভগ্ন প্রাচীর ছিল, বিশ্বনবী বললেন ভেঙে গুড়িয়ে দাও, এখানে হবে মসজিদে নববী, যে মসজিদে 1 রাকাত সালাত করলে 1000 রাকাতের সওয়াব। মসজিদুল হারামে 1 রাকাত করলে 1 লক্ষ রাকাতের সওয়াব।
মসজিদুল আকসাতে 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব। আল্লাহ যেন ওই মসজিদগুলো জিয়ারত করার তৌফিক আমাদেরকে দেয়। আরো জোরে পড়েন আমিন। কুবা পল্লীতে তিনি মসজিদ বানালেন। মসজিদ বানিয়ে এই মসজিদের একজন ইমাম নিয়োগ করলেন। করে উনি চলে গেলেন মদিনায়। মদিনাতে মসজিদের নববী তৈরি হলো, ওখানে বিশ্বনবী ইমামতি করেন। কুবা পল্লীর যিনি ইমাম, উনি প্রতি রাকাতে জাহরি কেরাত, যে রাকাত সালাতে আছে মাগরিব, ফজর, এশা, এই প্রত্যেক রাকাতে উনি কেরাত যখন শুরু করতেন সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস দিয়ে শুরু করতেন। এরপরে আরেকটা সূরা, দ্বিতীয় রাকাতে ফাতিহা দিয়ে শুরু, এরপরে সূরা ইখলাস, এরপরে আরেক সূরা। এশার নামাজে সূরা ইখলাস, ফজরের নামাজেও ইখলাস, মাগরিবের নামাজেও ইখলাস। আপনাদের এই মসজিদের ইমাম যদি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছে কি কুল বল্লা ছাড়া পারে না কিছু করবেন না? কুবা মসজিদের মুসল্লিরাও তাই করলেন। সব জোটবদ্ধ হয়ে ইমামরা বললেন, ইমাম সাহেব খালি ইখলাস পড়েন কেন? ইমাম বলে, আমার ভালো লাগে, নামাজ পড়লে পড়ো নাইলে ভাগো। কি ইমাম দেখছেন? কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারি নিয়োগ দেয় ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। নিয়োগ বাতিল করলেও করবে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কি না? এটা এলাকার সভাপতির দেয়া ইমাম না, সেক্রেটারির বানানো ইমাম নয়। নিয়োগ দিয়েছে বিশ্বনবী। মুসল্লিদের কিছু করার নাই। সব মুসল্লি মিলে বিশ্বনবীর কাছে যায়, যে বলে, নবী এমন ইমাম আপনি দিয়েছেন, মাগার কুরবু আল্লাহ ছাড়া কিছু পড়ে না, খালি কুরবু। বিষ্ণু বললেন, ঘটনা এরকম করে ডাকো তো। ডেকে আনা হলো। বিষ্ণু বললেন, ঘটনা কি সাহাবী? মালা, আসলে এমন করো নাকি? করি। কেন করো? কেন প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে কুরবু আল্লাহ ধরো? সাহাবী বললেন, নবী সূরাটা আমার খুব ভালো লাগে। ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভিতরে এই সূরা বললে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় গো নবী। বিষ্ণু বললেন, ঠিক আছে, ইমামতি বাতিল হবে না, ইমামতি থাকবে। যতদিন মন চায় তুমি ইখলাস দিয়ে নামাজ পড়াবা। আর জেনে রেখো, আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে এই ছোট্ট সূরার প্রতি তোমার ভালোবাসা, এই ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাত দান করেছে। এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? ইমামতি টিকে গেল। প্রতি ওয়াক্তে উনি সূরা ইখলাস দিয়ে পড়াতেন। বিশ্বনবী তাবুক যুদ্ধে গেলেন। মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুসানি মদিনাতে ইন্তেকাল করলেন, বিশ্বনবীর সাহাবা। তাবুক যুদ্ধে বিশ্বনবী সরাসরি অ্যাটাক করেছেন। কিছু যুদ্ধে বিশ্বনবী ব্যাটালিয়ন পাঠাতেন, মিলিটারি, গো টু অ্যাটাক দা কারিয়া, ওইখানে যে অ্যাটাক করুন। যেটাতে পাঠাতেন ওটার নাম হচ্ছে সারিয়া, আর যেটাতে নিজে তলোয়ার নিয়ে নামতেন ওটারে বলে গাজওয়া। এটার কি বলে? গাজওয়ায়ে তাবুক। নিজে গেলেন। বিশ্বনবী বিশাল সৈন্যবহর নিয়ে এসেছে। এটা যখন মুশরিকদের আন্ডা বাচ্চারা শুনতে পেল, সব জামা কাপড় লইয়া দৌড়, সব দৌড়। ময়দান ফাঁকা, যুদ্ধই হয় নাই। যুদ্ধ ছাড়া তাবুকের ময়দানে বিশ্বনবী জয়লাভ করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর দরবারে শুকরিয়া করলেন। হঠাৎ তিনি দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে। কি যেন সূর্যের আলোকে আড়াল করে দিচ্ছে। খেয়াল করে দেখলেন বিশাল ডানা নিয়ে সাইয়েদনা জিবরাইল নেমে এসেছে। সাইয়েদনা জিবরাইলের পেছনে পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা। বিশ্বনবী বললেন, জিবরাইল ঘটনা কি, কেন আসলা? সাইয়েদনা জিবরাইল বলেন, আমি মদিনায় আপনার এক সাহাবা ইন্তেকাল করেছে আজ, মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুসানি। আপনি কি ওই সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিষ্ণু বললেন, তাই নাকি? সবাই পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষ্ণু সব সাহাবাদের নিয়ে ইন্না লিল্লাহ বললেন, আর বললেন মুআবিয়া মারা গিয়েছে। মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুসানি মদিনায় মারা গিয়েছে। ও সাহাবারা আসো, এখনই আমরা গায়েবানা জানাজা পড়ব।
বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জানাজার জন্য প্রস্তুতি নিলেন। দেখলেন সাইয়েদনা জিব্রাইল পিছনে কাতারের মধ্যে শামিল হয়েছে। বিশ্বনবী বললেন, জিব্রাইল, কত ফেরেশতা এসেছে তোমার সাথে? সাইয়েদনা জিব্রাইল বললেন, 1,40,000। দুই কাতার করলেন সাইয়েদনা জিব্রাইল। প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে 70,000। বিশ্বনবী জানাজা শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 তাকবীর দিয়ে জানাজা শেষ। দোয়া করলেন মুআবিয়ার জন্য। এবার সাইয়েদনা জিব্রাইল যে বললেন, ও জিব্রাইল, কোন সাহাবীর জানাজায় তোমরা তো নামাজ পড়তে আসো না, আর আসলেও এত ফেরেশতার বহন নিয়ে আসো না। ঘটনাটা কি? কি আমল করেছে আমার মুআবিয়া? কি এমন ভালো গুণ আছে আমার মুআবিয়ার জীবনে, যেই মুআবিয়ার গায়েবানা জানাজার মধ্যে 10,000 নয়, 20,000 নয়, 50,000 নয়, 1,40,000 ফেরেশতার বহর নিয়ে জানাজা পড়তে এসেছো? কি ছিল আমার মুআবিয়ার গুণাবলী? সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, আপনার এই প্রিয় সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি, তার চমৎকার একটা বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্যের জন্য আল্লাহ তাকে পছন্দ করেছে। তার বৈশিষ্ট্য ছিল, আপনার এই সাহাবী কাঈদান আও জালিসান আও মাশিয়ান, মানে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। পড়তে বসতে খাইতে চলতে ফিরতে সবসময় কি পড়তো? সূরাতুল ইখলাস পড়বেন। নিয়ত করছেন? বেশি বেশি আমল করতে রাজি আছেন? হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি ওয়া ক্বাবলা আন-নাওম। বিশ্বনবী ফজরের সময় খেয়াল করে শুনবেন, আর মাগরিবের সময়, আর রাতে যখন বিছানায় ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, 3টা সূরা শুরুতেই আছে কুল। কি আছে? এজন্য এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা। বাংলায় বলে 3 কুল। বাংলা কি বলে? এই 3 কুল পড়ে বিশ্বনবী ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে মাথায় করা শুরু করতেন, করতে করতে পা পর্যন্ত, তারপরে হাত, তারপরে পিঠ, সারা শরীরে মাথায় করতেন। সুবহানাল্লাহ। This is a protection from all bad acts. সব হিংসুকের হিংসা থেকে, সব শয়তানের ওয়াসওয়াসা থেকে, সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু বানটোনা, এগুলো থেকে প্রোটেকশন প্রতিদিন সকালে সন্ধ্যায় ঘুমোতে যাওয়ার আগে নিতেন। পড়েন সুবহানাল্লাহ। নিতে রাজি আছেন তো? প্রোটেকশন দিবে কে? নাকি বডিগার্ড? বডিগার্ড প্রোটেকশন দেয়। অনেক মন্ত্রীর বডিগার্ড আছে না? দেখবেন সন্ত্রাসীরা গুলি মারছে, মন্ত্রীর কপাল ছিদ্র করে ফেলছে, মন্ত্রী ঠুস। মন্ত্রী কি দম ফুরাইলে কি হয়? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। ঠিক কিনা? বডিগার্ড দাঁড়ানো, মন্ত্রী ঠুস। সবাই বডিগার্ড ধরছে, বেটা লাখ টাকা বেতন খাস। মন্ত্রী বলল, কেন? বডিগার্ড কয়, আমরা কি করবো, আমরা তো বডিগার্ড, আমরা রুহু গার্ড না। মন্ত্রীর বডি তো আছে, বডি লয়ে যাও। রুহু গার্ডকে প্রোটেকশন দেয় কে? এজন্য সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ার দরকার আছে। পড়বেন পড়বেন সকালে সন্ধ্যায়, ঘুমোতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে। আবার মা এসে যখন অসুস্থ হতেন, বিশ্বনবী বলতেন, নবী আমার স্বাস্থ্য খারাপ লাগে, অসুস্থ অসুস্থ লাগে। বিশ্বনবী বলতেন, ও আয়েশা, হাত দুইটা এরকম করো আর পড়ো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার।
মা এসে বলতেন আয়েশা ফু দাও, ফালাক ইখলাস ফালাক নাস পড়ে ফু দাও, ফু দাও হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে মেসেজ করো। সুস্থ করে দেবে কে? সুস্থ করার মালিক কে? বিশ্বনবী একবার সালাত পড়ছিলেন, নামাজ পড়ছিলেন, সিজদায় গেলেন, হঠাৎ লাদাগাত ওয়া আকরা, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর আঙ্গুলে কামড় দিল। কি পোকা? বিচ্ছু পোকা কামড় দিলে অনেক আরাম লাগে না? কি লাগে? বিষ, ব্যথা লাগে। বিশ্বনবী ব্যথা পেলেন আর বললেন লাআনাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। লা ইয়ালাম মুসাল্লিয়ান ওয়ালা নাবিয়ান, নবীও ছিলেন না, কোনটা সাধারণ পাবলিকেরও ছিলেন না, মুসল্লিও ছিলেন না, নবীও ছিলেন না, কামড় দিয়ে বসছে। বিশ্বনবী ব্যথায় কাতরাচ্ছেন। বিশ্বনবী বললেন লবণের পানি গরম দিয়া বললেন আমার এই ব্যথা পাওয়া আঙ্গুলের মধ্যে ঢালো। ঢালতে আরম্ভ করলেন। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম